হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি ফারজানা আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজ ভিডিওটা রাত থেকেই শুরু করেছি। তো এখানে অনেকগুলো বাজার দেখতে পাচ্ছেন, এগুলো আমার হাজব্যান্ড আজ অফিস থেকে আসার পথে নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন লাল শাপলা। আমি যেখানে থাকি এখানে লাল শাপলা অনেক কষ্টে পাওয়া গেছে আর কি, বলতে গেলে শাপলা পাওয়াই যায় না। তো হাজব্যান্ডকে অনেক দিন ধরে বলে রেখেছিলাম শাপলা খেতে ইচ্ছা করছে, তো আজ পেয়েছে, এজন্য নিয়ে আসলো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ফুলটা। আমি অনেকক্ষণ খেলেছি। আর ভিতরে যে অংশটা থাকে এটা আমরা সবাই কিন্তু ছোটোবেলায় কম বেশি খেয়েছি। তো দেখেন অনেক সুন্দর লাগছিল। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমার প্রিয় ইউটিউব বন্ধুদের বলছি, আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। সবাই কিন্তু আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি। আমরা অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করব। আমরা কিন্তু সাপোর্ট না করলে সামনে কেউই এগোতে পারবো না। তো আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটা দেখবেন। যদি কোনো অংশ ভালো লেগে যায় একটু কন্টিনিউ করবেন। অনেক সময় দেখা যায় ভিডিওতে কোনো লাইক কমেন্টস কিছুই নেই, তখন কিন্তু অনেক খারাপ লাগে, মনে হয় আর ভিডিও বানাবো না। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন আমি বাজারগুলো সব পলিব্যাগে করে উঠিয়ে নিচ্ছি। লাল শাক, মুখী কচু, লেবু, সবগুলা, জলপাইও এনেছিল, শাপলা, দুধমান কচু, সবগুলাই আমি অনেক সুন্দরভাবে পলিব্যাগে করে ফ্রিজে রেখে দিব। মরিচগুলোও বক্সে রেখে দিচ্ছি, তাহলে অনেক দিন ভালো থাকবে। এখানে আমি শাপলাগুলোও দেখছেন ভালোভাবে বেছে নিয়েছি, সব ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন এখানে কিছু টোস্ট বিস্কুট আছে, ড্রাই কেক আছে আর ক্রিম রোল আছে, এগুলোও আমি রেখে দিব। তো ক্রিম রোলটা আমার বেশ ভালো লাগে, আমি প্রায় আনতে বলি সামিউলের বাবাকে, নিয়ে আসে। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আপনারা কি পছন্দ করেন আমার মতো? তো এখানে দেখেন সকালে নাস্তাটা করে নিয়েছি। তো দুপুরে রান্নার জন্য আমি চলে আসলাম। তো একটু বেগুন ভাজি করব আর মুখী কচুগুলা এনেছে ওইটা আর কি রান্না করব। তো বেগুনগুলো আমি ভাজি করে নিচ্ছি। আমি বেগুনগুলো না উঠিয়ে এর ভিতরে আর কি পেঁয়াজ মরিচটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মুখী কচুগুলো রান্না করে নিব আর কি। তো এখানে পেঁয়াজ মরিচ ভালোভাবে দিয়ে, জিরা, তারপরে রসুন বাটা দিয়ে, লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে। এখন আমি সে মুখী কচুগুলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার দেখেন আমি কিন্তু এটা আগে থেকে একটু পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম, মানে সিদ্ধ করে নিয়েছিলাম, এজন্য তাড়াতাড়ি গলে গেছে। দেখলেনই একটা দেখালাম ভেঙে। তো এখন ঝোলটা দিয়ে দিয়েছিলাম, পরে ঝোলের পানি যখন একটু কমে এসেছে, বলক চলে এসেছে, তখন কিন্তু আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমি নামানোর আগে দুই একটা কচু আমি একটু ভেঙে দিব, তাতে কি হয় ঝোলটা একটু আর কি ঘন হবে, এজন্য দিয়ে দিয়েছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।